হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকের এই ভিডিওটা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। আমি 4-5 দিন আগে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম আমার চ্যানেলে, এবং আমার চ্যানেলের যে পেজটা আছে, ফেসবুক পেজ, সেখানে যে আমরা এই পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে একটা কিউএনএ ভিডিওর অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আপনারা প্রশ্ন করতে বলেছিলাম আমি আপনাদেরকে, এবং আপনারা অনেকেই প্রশ্ন করেছেন। আজকের এই ভিডিওতে আমি সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, এবং বেশ স্পেশাল একটা ভিডিও হবে। এবং আজকে যেহেতু ঈদ, অনেক আনন্দের একটা দিন, তো আশা করছি যে যেখানে আছেন, যে সিচুয়েশনে আছেন, আসলে অনেকেই দেখা যাচ্ছে বাবা মার সাথে ঈদ করতে পারছেন, অনেকে করতে পারছেন না, বা অনেকেই আসলে অনেক ধরনের সিচুয়েশনে থাকে। বাট আমি আজকে আশা করব বা আশা রাখবো আমরা যে পরিস্থিতি আছি, যেখানেই আছি, আমাদের সবার ঈদটা যেন আজকে আনন্দে কাটে। এই একটা দিন আমরা যাতে অনেক ভালোভাবে দিনটা কাটাতে পারি, সেই আশাবাদ রেখে ফিরবো ইন্ট্রোর পর। তবে ইন্ট্রোর যাওয়ার আগে বলে দিতে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, থ্যাঙ্কস এ লট। আচ্ছা, তো সরাসরি এখন আমরা কোশ্চেনে চলে যাব। আমাদের প্রথম প্রশ্নটি করেছেন হচ্ছে মোস্তফা মাহমুদ ভাই। তিনি বলেছেন যে, বড় ভাই আপনার কাজ আমার খুব ভালো লাগে, কিন্তু ভাই একটা প্রশ্ন, আমি অনেক সফটওয়্যার ইনস্টল দিতে পারছি না, কিন্তু কেন, প্লিজ জানাবেন আমাকে। আচ্ছা, তো সফটওয়্যার ইনস্টল করার জন্য আসলে আমার ডেডিকেটেড একটা ভিডিও আছে। সেই ভিডিওটা আমি একদম বিস্তারিত দেখিয়েছি যে কিভাবে আসলে সফটওয়্যার ডাউনলোড করতে হয়, যে সফটওয়্যারগুলো ইভেন পেইড সফটওয়্যার, মানে যেগুলো আমরা ক্র্যাক ভার্সন করে ইউজ করি, সেগুলো কিভাবে ডাউনলোড করতে হয়, ওই ভিডিওতে আমি সেটা এক্সপ্লেন করে দিয়েছি। তো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটা দিয়ে দেবো। আপনি সেই ভিডিওটা জাস্ট একবার চেক করলে আপনার মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে আসলে সফটওয়্যার ইনস্টল করতে হয়, ডাউনলোড করতে হয় সেটা। এবং আমি যে দরকারি ভিডিওগুলো আছে সেগুলোর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি পিন করে দেওয়ার ট্রাই করবো। দ্বিতীয় প্রশ্নটি করেছেন হচ্ছে HGB। তিনি বলেছেন যে, ভাই আপনার পিসি এর স্পেক্স কি? আচ্ছা, আমার পিসি এর প্রসেসর হচ্ছে Core i3 7th জেনারেশন, এবং আমার মাদারবোর্ড হচ্ছে Asus H110MK, এটা মাদারবোর্ড। এবং আমার র্যাম হচ্ছে 8GB DDR4 র্যাম, 4GB স্টিক দুটা লাগানো আছে। এবং আমার একটা এসএসডি আছে, Ramsta SSD, যেটা আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম। এবং আমার একটা হার্ড ড্রাইভও আছে 500GB Toshiba ব্র্যান্ডের। আমার কম্পিউটারের প্রত্যেকটা স্পেসিফিকেশন আমি চেষ্টা করবো ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার জন্য। আপনারা চাইলে সেখান থেকে দেখেও শেয়ার হয়ে নিতে পারেন, নাকি আমি মোটামুটি একটু বলে দিলাম। আচ্ছা, পরবর্তী প্রশ্নটি করেছেন হচ্ছে জুবায়ের নিলয়। তিনি বলেছেন যে AMD A6 5350M প্রসেসরের জন্য কোন উইন্ডোজটা দিলে ভালো হবে ভাইয়া, প্লিজ জানাবেন। আচ্ছা, আপনার যে প্রসেসরটা, এটা একটু ওল্ড প্রসেসর, এবং এই প্রসেসরের যে টাইমটা, সেই টাইমে আসলে উইন্ডোজ 8, 8.1 এই অপারেটিং সিস্টেমগুলো আসলে কম্পাটিবল ছিল। তো আমি আপনাকে সাজেস্ট করবো উইন্ডোজ 7 বা উইন্ডোজ 8, 8.1 এগুলো ইউজ করবেন, তাহলে হচ্ছে আপনার যে প্রসেসর যে পারফরমেন্সটা, সেটা ভালো মতো পাবেন। যেহেতু এটা অফিসিয়ালি সাপোর্ট করে না লেটেস্ট যে অপারেটিং সিস্টেমগুলো আছে সেগুলো 10, 11, তো এগুলো আসলে দরকার নেই। আপনি উইন্ডোজ 8 বা 8.1 এগুলো ইউজ করতে পারেন আর কি। পরবর্তী প্রশ্নটি করেছেন হচ্ছে সিআর কিং। তিনি বলেছেন যে, ভাই পেন ড্রাইভ ছাড়া ডিরেক্ট উইন্ডোজ ইনস্টল করা যায় না। আচ্ছা, পেন ড্রাইভ ছাড়া ডিরেক্ট উইন্ডোজ ইনস্টল করা যায় কিনা সেটা বলার আগে আমি একটা কথা বলে নিতে চাই। এই পাশের বাসায় আসলে যেহেতু ঈদ, সবারই আনন্দ লেগে গেছে, তো সেই জন্য আছে গান চলছে অনেক জোরে, হয়তো আমার সাউন্ডটা আসতে পারে ভিডিওর মধ্যে, আসার সম্ভাবনা বেশি। আমি যেহেতু এখান থেকে অনেক লাউডলি শুনতে পাচ্ছি, তো সেই জন্য আসলে আমি আপনাদের কাছে সরি, যেহেতু ওই সাউন্ডটা আসছে, আপনাদের হয়তো একটু শুনতে অসুবিধা হতে পারে। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝবেন। যেহেতু আমি বলেছিলাম যে আজকে এই ভিডিওটা রিলিজ করবো, তো আমি আজকেই এই ভিডিওটা করার জন্য চলে এসেছি, এবং আমি ভেবে রেখেছি যে ভিডিওটা আজকে আমি করবোই, এনি হাউ আমি এটা করবো আর কি। এই জন্য তো প্রশ্ন ছিল হচ্ছে পেন ড্রাইভ ছাড়া ডিরেক্ট উইন্ডোজ ইনস্টল করা যাবে কিনা। হ্যাঁ, পেন ড্রাইভ ছাড়া ডিরেক্ট উইন্ডোজ ইনস্টল করা যাবে, হার্ড ড্রাইভের মাধ্যমে করা যায়, বাট এটা আমি কখনো করিনি এখন পর্যন্ত। বাট আপনি যদি ইউটিউবে সার্চ করেন তাহলে টিউটোরিয়াল পেয়ে যাবেন। জাস্ট এই ডিসপ্লেতে দেখানো কিওয়ার্ডটা লিখে সার্চ করবেন, তাহলে আপনি অনেক ধরনের টিউটোরিয়াল পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি দেখে নিতে পারেন যেটা আসলে কিভাবে করে, বাট এটা করা যাবে আর কি। আমাদের পরবর্তী প্রশ্নটি করেছেন হচ্ছে SK আফসার আলী। তিনি বলেছেন যে, মামা সাবস্ক্রাইব করেছি, কিন্তু আমার মোবাইল দ্রুত চলতে কি করতে হবে, আমি হুগলি, ভারত থেকে। আচ্ছা, তো আপনার ফোন দ্রুত চলতে হলে আসলে কি করতে হবে, এটা আসলে স্পেসিফিক্যালি একটা অ্যান্সার এভাবে বলা যাবে না। অনেক ধরনের টার্মস থাকে যেগুলোর কারণে আসলে ফোন দেখা যায় যে স্লো হয়, বা ফোনের পারফরমেন্স স্লো হয়ে যায়, বা ফোন ফাস্ট রাখার জন্য আপনাকে অনেক ধরনের স্টেপ নিতে হয়। যেমন প্রথমত ফোনের একটা ভালো কনফিগারেশন ফোন আপনার অবশ্যই হতে হবে, বা আপনার প্রসেসর, র্যাম এগুলো যদি ক্যাপেবল না হয়, মানে ভালোভাবে অ্যাপ রান করার জন্য বা গেম রান করার জন্য, পারফরমেন্স দেওয়ার জন্য, তাহলে সেটা কোনোভাবেই ভালো পারফর্ম করবে না, বা একটা অল্প টাইমের জন্য করবে, পরবর্তীতে করবে না। তো কনফিগারেশনটা অনেক বড় একটা ফ্যাক্ট। এরপর যদি আপনার ভালো স্পেক্সের ফোন বা কনফিগারেশনের ফোন থাকার পরও যদি আপনার পারফরমেন্স স্লো হয়, সেগুলোর বিভিন্ন কারণ আছে। যেমন আপনি আনইউজুয়াল কোনো অ্যাপস ইউজ করছেন কিনা, যেগুলো প্লে স্টোর থেকে ভেরিফাই করা না, বা কোনো ধরনের অ্যাপ যেগুলো ব্যাকগ্রাউন্ড থেকে মেমোরি ইউজ করছে, প্রসেসর ইউজ করছে, এই ধরনের অ্যাপ ইউজ করছেন কিনা। আপনি কোনো এক্সট্রা কোনো ক্লিনার থার্ড পার্টি, যেগুলো আসলে মূলত কোনো ভালো সফটওয়্যার না, যেগুলো যে ক্লিনার আছে, বুস্টার আছে, এই ধরনের সফটওয়্যার ইউজ করছেন কিনা।
এই ধরনের অনেক বিষয় চলে আসে যেগুলোর কারণ হচ্ছে আপনার ফোন স্লো হয়ে যায়। তো আপনারা চাইলে আমি বিস্তারিত একটা ভিডিও বানাতে পারি এই বিষয়ের উপর, যে কিভাবে আসলে অ্যান্ড্রয়েড ফোন এই যে স্লো হয় কিভাবে, বা ফোন ফাস্ট চালানোর জন্য আপনি যে প্রশ্নটা করেছেন যে কি করা যায়, এটা বিস্তারিত হবে আসলে আলোচনা করার মতো একটা বিষয়। এটা ইন্ডিভিজুয়ালি এইভাবে একটা লাইনের মধ্যে এটা আসলে এক্সপ্লেন করা যাবে না। তো এটাই হচ্ছে বিষয়। তো পরবর্তী প্রশ্ন চলে যাব। পরবর্তী প্রশ্নটি করেছেন হচ্ছে সায়েম শাহাদাত। তিনি বলছেন, হাই ব্রো, আমার ল্যাপটপ কোরাই 3 লেনোভো উইন্ডোজ 10 এসএমডি সেট আপ করলাম, বাট উইন্ডোজ অ্যাপ স্টোর ইরর আসে, কিভাবে অ্যাপ স্টোর রানিং করা যাবে একটু বলবেন প্লিজ। আচ্ছা, অ্যাপ স্টোর যখন আমিও রান করতাম, যখন আমি উইন্ডোজ 8.1 ইউজ করতাম বেশ কয়েক বছর আগের কথা, তখন মাঝে মাঝে বিভিন্ন ধরনের সমস্যা হতো অ্যাপ স্টোরে, যেটা উইন্ডোজ 10 রিলিজ হওয়ার পরে অনেকটাই কমে গিয়েছে বিভিন্ন আপডেটের পরে। বাট আপনি যদি এই প্রবলেমটা স্টিল ফেস করেন, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি অ্যাকাউন্টটাকে লগ আউট করে, আপনি যে অ্যাকাউন্টটা দিয়ে আপনার অ্যাপ স্টোরে লগ ইন করেছেন সেটা লগ আউট করে আবার নতুন করে লগ ইন করুন, অথবা তাও যদি কাজ না হয় আপনি একদম নতুন একটা জিমেইল দিয়ে একটা নতুন মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলুন, তারপর হচ্ছে আপনি অ্যাপ স্টোরটি ইউজ করুন। আশা করি কোনো সমস্যা হবে না। এবং আপনার উইন্ডোজের যে আপডেটটা আছে সেটা অবশ্যই আপনি অন করে রাখবেন, কারণ উইন্ডোজ আপডেট অফ করে রাখলে বা ব্যাকগ্রাউন্ড অফ করে রাখলে কিন্তু, আমি এই যে সার্ভিসটাকে দেখিয়ে দিচ্ছি, এই দুইটা অপশন যদি আপনি অফ করে রাখেন তাহলে হচ্ছে আপনার এই উইন্ডোজের যে অ্যাপ স্টোর আছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ইরর আসে। তো আপনি যে দুইটা সেটিংস দেখবেন যে অন করা আছে কিনা, আর আপডেটটা হচ্ছে সবসময় দিয়ে রাখবেন, তাহলে এই প্রবলেমটা হবে না। এর পরবর্তী প্রশ্নটি করেছেন হচ্ছে শাইখ মাহমুদ। তিনি বলেছেন যে বিজয় 52 কিভাবে ইনস্টল করতে হবে। বিজয় 52 ইনস্টল করা ইজি, আপনি জাস্ট গুগলে যে সার্চ করবেন বিজয় 52 ডাউনলোড, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। আমার এই সফটওয়্যার ইনস্টলেশনের ভিডিওটা দেখলে ওই সফটওয়্যার ইনস্টলেশন নিয়ে আইডিয়া পেলে এটা করতে পারবেন আর কি। পরবর্তী যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে এবিসি আদনান করেছেন। তিনি বলছেন, একটু বড় প্রশ্ন, ভাই আমি নতুন কাস্টম রোম ইউজ করি, ইইউ রেজার ওএস ট্রাই করেছি, দুটোতেই ব্যাটারি ড্রেন করছে বিনা কারণে, এমআই বেস্ট কোন রোম সাজেস্ট করবেন, অথবা আমি স্টক এমআই 11-এ যেতে চাই, ভাই হেল্প করেন। আচ্ছা, আপনি যদি স্টক এমআই যেতে চান তাহলে আসলে আপনার কোন ফোন সেটার উপর ডিপেন্ড করছে, কারণ মিওআইয়ের অনেক ভার্সন রিলিজ হয় এবং দেখা যায় যে একটা ফোনে এই ভার্সনটা ভালো কাজ করছে, আরেকটা ফোন ওই ভার্সনটা ভালো কাজ করছে। তো আপনার ফোনে যেটা ভালো কাজ করে সেটা আপনাকে নিজেকে একটু এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। আর আপনি যদি স্টক মিওআই 11-এ যেতে চান তাহলে হচ্ছে আপনি মি ফ্ল্যাশ দিয়ে আপনার বুট লোডারটা আনলক করে তারপর হচ্ছে আপনাকে ফ্ল্যাশ করে নিতে হবে আর কি আপনার ফোনে মিওআই 11টা, সেক্ষেত্রে আপনি করতে পারেন। আর কাস্টম রোম আমি আসলে মানুষকে কখনো সাজেস্ট করি না, আমি পার্সোনালি আসলে সেভাবে পছন্দ করি না বিষয়টা কাস্টম রোম ইনস্টল করা। তবে যদি স্টক ওই মানে রিয়েল ওএস যেটা। আচ্ছা, পরবর্তী প্রশ্নটি করেছেন হচ্ছে রাকিন ইসলাম। তিনি বলেছেন যে টিপিএম আমার নাই, এটাকে ইগনোর করে কিভাবে উইন্ডোজ 11 সেট আপ দেবো। এই বিষয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, কিভাবে টিপিএম ছাড়াও বাইপাস করে উইন্ডোজ 11টা ইনস্টল করা যায়। আপনি সেই ভিডিওটা দেখে আসতে পারেন। এই ভিডিওর লিঙ্কগুলো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব বা কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে চেক করতে পারেন। তো এইবার আসবো একদম লাস্ট প্রশ্নটা আমাদের এই কিউএনএ ভিডিওর। সেই প্রশ্নটি করেছেন হচ্ছে কে এম তামিমা। তিনি প্রশ্নটি করেছেন হচ্ছে, আপনি এত তাড়াতাড়ি কথা বলেন কেমনে? আমি আসলেই তাড়াতাড়ি কথা বলি। তো এই ছিল আজকের আমাদের কিউএনএ ভিডিওর প্রশ্নগুলো। আমি চেষ্টা করেছি আপনাদের যে প্রশ্নগুলো খুব দরকারি প্রশ্ন সেগুলো নিয়ে। সো আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসলাম দেখতে দেখতে। এবং ভিডিওটি কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, ভিডিওটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, এবং অবশ্যই পরবর্তীতে আমরা এই ধরনের ভিডিও আরও আনবো, স্পেশাল ইভেন্ট যেগুলো থাকবে সেগুলো, যেমন আজকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এই কিউএনএ ভিডিওটা আনলাম। এবং আপনারা প্রশ্ন করবেন সবসময়, আপনারা অনেকেই আমার কমেন্ট বক্সে প্রশ্ন করেন, আমি যে কাজগুলো করি আপনারা সেই কাজগুলো অ্যাপ্রিসিয়েট করেন, আমার খুবই ভালো লাগে। অনেকে আসলে দেখা যায় যে একটা ভিডিও দেখে শুধুমাত্র লাইকই দেন না, লাইক দেন, কমেন্ট করেন, আবার সাবস্ক্রাইব করে দেন। তো আপনারা এই যে অ্যাপ্রিসিয়েট করেন আমার কাজগুলো, আমার খুব ভালো লাগে। এটাই আমার নতুন নতুন কাজ আমি আরও করতে পারি, এই ব্যাপারটা দেখে আমার ভালো লাগে যে মানুষ আমার একটা পজিটিভ রেসপন্স আমাকে দিচ্ছে, আমি তাদেরকে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো, এই ধরনের একটা ফিল আমি করতে পারি আর কি। তো আশা করছি আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, অলরেডি চ্যানেলে অনেক ভিডিও আছে, এবং কেমন লাগলো জানাবেন। এবং ভবিষ্যতে অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদেরকে আরও বিভিন্ন ধরনের বিষয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে ভিডিও বানাতে, এবং প্রশ্ন আপনারা করতে থাকবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, সবার ঈদ অনেক ভালোভাবে কাটুক, সবাই সুস্থ থাকুন, যে যেখানে আছেন সুন্দর কাটুক আজকের এই দিন। তো দেখা হবে সবার সাথে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি। আমি আশফাক নাসিফ, অভিনন্দন। আপনারা দেখছেন আশফাক নাসিফ টেক।